অ্যানুয়াল পেমেন্ট আর পিবি আর অফ এনসিও। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা বিগিনিং এর অঙ্কটা করতেছি, বিগিনিং এর অঙ্কে আমরা গতদিন কি প্রথম পার্চেস অপশনে যে 6টা স্টেপ সেটা কমপ্লিট করলাম, আজকে লিজ অপশনে যে 2টা স্টেপ সেটা কমপ্লিট করব। লিজ অপশনের প্রথম স্টেপে করতে হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট, তাই না? জি, অ্যানুয়াল পেমেন্ট। জি ভাইয়া। এটা দেখেন, সেটা এখানে করা হয়েছে। এই যে প্রথমে উপরে হেডিং দিয়েছে লিজ অপশন, এখানে লেখা আছে অ্যানুয়াল পেমেন্ট। অ্যানুয়াল পেমেন্টের সূত্র কি লেখা আছে? ইনস্টলমেন্ট মাইনাস কি। মাইনাস এমসি। এইখানে একটা কথা বলি, এখানে ইনস্টলমেন্ট না লিখে লিজ আপনি একটু লিজ ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট। লিজ ইনস্টলমেন্ট লিখবো। এক শুধু সেকেন্ড। ইনস্টলমেন্ট অ্যানুয়াল লিখলে পেমেন্ট, ওই। হ্যাঁ, শুধু ইনস্টলমেন্ট লিখলে অনেক সময় পার্সেস ওইটা এসে মারিয়ে দিতে পারেন আপনারা। পারচেজ এই জন্য অপশনের ওইটা মনে হয়। জি। এই জন্য মাথায় রাখবেন, এখানে লিখবেন লিজ ইনস্টলমেন্ট, ঠিক আছে? লিজ ইনস্টলমেন্ট মাইনাস এফসি। এই লিজ ইনস্টলমেন্টটা কোথায় থাকে বলুন তো? আমরা কি পার্সেস অপশন থেকে নিয়ে আসবো নাকি অঙ্কে দেওয়া থাকে? অঙ্কে দেওয়া থাকে। অঙ্কে দেওয়া অঙ্কে দেওয়া আছে। থাকে। দেওয়া থাকে। তাহলে লিজ ইনস্টলমেন্ট অঙ্কে দেওয়া আছে কত, 2 লাখ। আর এমসি মানে আমরা জানি মেইনটেনেন্স কস্ট, এমটি যদি না থাকে তাহলে সেটা জিরো। তাহলে 1 নম্বর স্টেপ নিয়ে মনে হয় না কারো কোনো কথা আছে, তাই তো? জি না। হ্যাঁ। এবার স্টেপ 2, এইখানে পরিবর্তনটা আসে, এখানে স্টেপ 6 থেকে ফেলছে, এটা হবে স্টেপ 2। স্টেপ 2 তে আমাদের কি করতে হয়, পিবিএফ এনসিও করতে হয়, ভালো করে বুঝেন এখানে। স্টেপ 2 তে আমাদের কি করতে হয়, পিবিএফ এনসিও। পিবিএফ এনসিও করে এখানে একটা টেবিল করতে হয়। কয় কলাম বিশিষ্ট টেবিল হয় এখানে বলুন তো? 6 কলাম। 6। 6 কলাম। তাহলে উপরে 6টা কলামের নামগুলো সে একই মতো। আগে দেখেন এন্ডিং এর ক্ষেত্রে উপরে নামগুলো যা, বিগিনিং এর ক্ষেত্রে নামে কিন্তু কোনো কি নাই, পরিবর্তন নাই, নাম যা ছিল সেম জিনিসই থাকবে। তাহলে প্রথমের নামটা কি ইয়ার, সেটা ছিল। তারপর 2 এর ছিল কি অ্যানুয়াল পেমেন্ট, সেটা বসালাম। 3 ছিল কি ট্যাক্স সেভিং, সেটা বসালাম। 4 এনসিও, 5 পিবি ফ্যাক্টর, 6 পিবিএফ এনসিও। এবং নিচে যে ফরম্যাট গুলো করতে হবে, যে নিয়ম থিমটা ছিল সেটা কিন্তু এক। এবার চেঞ্জটা কোথায় দেখেন, একটু কোশ্চেন করি। আমরা যখন এন্ডিং এর নিয়মগুলো করছিলাম বিগিনিং এর ক্ষেত্রে, ভালো ওই এন্ডিং এর ক্ষেত্রে বলেন, এন্ডিং এর যে অঙ্কগুলো করছিলাম রিজার্ভেশন, সেখানে এই নিচের ছকটা কিভাবে করতাম মনে আছে? যে বছরগুলো থাকতো জি ভাইয়া। ইয়ার ওয়ান দিয়ে, বছর ওয়ান দিয়ে তো শুরু করতাম, এখানে তো ইয়ার জিরো দিয়ে শুরু হ্যাঁ, করে। একবারে আমরা সবগুলো বছর দিয়ে দিতাম। জিরো হ্যাঁ, আমি ছিল না সেটা লাস্টে। বলতেছিলাম যে জিরো না। যখন আমরা এন্ডিং এর নিয়মটা করছি, এখানে মনে করেন 5 বছর থাকলে কিভাবে করতাম, 1 থেকে 5 একটা হুম ছকের হুম মধ্যে হুম। করতাম না সব? জি। জি ভাইয়া। জি ভাইয়া। এইটা ছিল এন্ডিং এর নিয়ম। এন্ডিং এ কি যে কতগুলো বছর ছিল বললাম, একটা রোর মধ্যে কিন্তু আমার অঙ্কটা হইতে হবে। এখানে এই যেমন 1 থেকে 4 না, এখানে এরকম 1 থেকে 5 দিয়ে একবারে শুরু করে দিতাম। এটা ছিল আমাদের এন্ডিং নিয়ম। বাট আজকে কি আমরা এন্ডিং নাকি বিগিনিং কোনটা করতেছি? বিগিনিং। বিগিনিং করতেছি। আচ্ছা, বিগিনিং করলে একটু পরিবর্তন হতো। সে পরিবর্তনটুকু কি সেটা একটু খেয়াল করেন। দেখেন, বিগিনিং বললে সবসময় মাথায় রাখবেন নিচে 3টা রো হবে। আবার বলতেছি, বিগিনিং বললে সবসময় এই টেবিলে 3টা রো হবে লিজের ক্ষেত্রে। প্রথমটা আসবে সবসময় জন্য জিরো। আবার বলতেছি, প্রথমটা হবে সবসময় জন্য কি, জিরো। তারপরে ঠিক যে কয়টা বছর হবে ভালো করে বুঝুন, যে কয়টা বছর হবে একটা কম নিতে হবে, যেহেতু বছর হচ্ছে কয়টা, 5টা। তাহলে এখানে আসবে 1 থেকে 4, আর লাস্টেরটা হবে পাঁচটা, 5। 4টে নিব। তাহলে থিমটা হচ্ছে এরকম, প্রথমে বছর হবে জিরো, তারপরে হবে 1 থেকে 4, তারপরে 5। এখন যদি কোশ্চেন করি, যদি অঙ্কটা 4 বছরের হতো তাহলে থিমটা কেমন হতো বলুন তো একটু? জিরো, 1 থেকে 3, আর লাস্টে 4। ভাই নিচে হ্যাঁ, 5টা হবে কেন? পঞ্চম বছর পাঁচ তাই এর আগে বছর। তো 5। 5 আমরা নিচে করিনি। আমরা বিগিনিং করছি, লিজের ক্ষেত্রে বিগিনিং করছি, কেন করিনি আপনি দেখেন তো। এখানে এই যে স্টেপ 6 এ করছেন, পাস করিলেন? জি ভাইয়া। ভাই, এই অঙ্কে কি 5টা বছর দেওয়া? হ্যাঁ, বছর আছে 5টা। তাহলে 5টা হতে পারবে, কিন্তু জিরো দিয়ে শুরু হবে হয়তো, এরকম কিছু। এখানে তো 5টা বছর দেয়া, তাহলে নিয়মটা স্যার বিগিনিং বললে সবসময় বছরটা কি দিয়ে শুরু করতে হবে আপনাকে? জিরো দিয়ে। জিরো দিয়ে শুরু করতে হবে। জিরো দিয়ে শুরু করতে হবে। তারপরে যে কয়টা বছর একটা কম নিতে হবে, তাহলে 5টা বছর আছে, এজন্য 1 থেকে 4। আর লাস্টেরটা আসবে 5। এটা হলো বিগিনিং এর ফরম্যাট, সবসময় যেন একই নিয়মটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, যখন বছর কম বেশি থাকবে সেই অনুযায়ী আমাকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে
ছকের বা টেবিলের কথা কি বুঝতে পারছেন? টেবিলের নিয়মটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম। ওকে, এবার আমরা মানটা বসাই। তাহলে প্রথমে 0 বছর আসেন এপি অ্যানুয়াল পেমেন্ট, অ্যানুয়াল পেমেন্টে কিন্তু এই যে আমরা 1 নম্বর স্টেপ থেকে পাইলাম কত, 2 লাখ, সেটা এখানে বসালাম 2 লাখ। ট্যাক্স সেভিং, আমি কিন্তু এর আগের দিনে বলছি গত ক্লাসে, যারা আজকে আছেন তারা শুনে নেন। 0 বছরে কখনো ট্যাক্স, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট এগুলো আসে না। আবারও বলতেছি, 0 বছরে কখনো ট্যাক্স, কোনো সুদ তো ডেপ্রিসিয়েশন, ওদেরকে আসে ইন্টারেস্ট, না। মানে 0 বছরে কোনো খরচ কখনো আসে না। ট্যাক্স যেহেতু একটা খরচ, এই জন্য 0 বছরে কিন্তু কখনো ট্যাক্স আসবে না। তার জন্য কিন্তু দেখেন এখানে 3 নম্বর কলামটা কি রাখছে, ফাঁকা রাখা হয়েছে। এরপরে 4 নম্বর কলামে লেখা আছে 2 - 3, তাহলে 2 এ আছে কত, 2 লাখ, আর 3-এ যেহেতু কিছু নাই, তার মানে 2 লাখের ওই মানটাই বসে যাবে। 2 নম্বর কলামে যে 2 লাখ ওইটাই কিন্তু বসে গেল। এবার আসেন 5 নম্বর কলাম, পিভি ফ্যাক্টর। আমি আগের দিন বলছিলাম 0 বছরের পিভি ফ্যাক্টর কখনো বের করতে হয় না। 0 বছরের পিভি ফ্যাক্টরটা অলওয়েজ মুখস্থ বা ফিক্স, সেটা হচ্ছে 1। 0 বছরের পিভি ফ্যাক্টর অলওয়েজ মুখস্থ বা ফিক্স, সেটা কত, 1। আর একের সাথে আপনি যা গুণ করবেন সেটাই বসাতে হবে। তাহলে কত, 2 লাখ গুণ 1 মানে কত, সেটা 2 লাখে। 2 লাখ। এখন বলুন 0 বছর নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এটা কিন্তু বিগিনিং এর ক্ষেত্রে সবসময় একই নিয়ম ব্যবহার করতে হবে, এই লিজ অপশন ক্ষেত্রে। 0 বছর নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আসেন এখানে 1 থেকে 4, এখানে অ্যানুয়াল পেমেন্ট ওই সেম জিনিস, সেই অ্যানুয়াল পেমেন্ট আমি কত পেলাম, 2 লাখ, সেই 2 লাখটা বসালাম। এবার এর উপরে আমাকে এই 2 লাখের উপরে এবার কিন্তু আমাকে ট্যাক্স রেট দিতে হবে, যেহেতু 0 বছরে দিইনি, তার মানে এবার আমাকে দিতে হবে। তাহলে এই 2 লাখের উপরে আমাকে 50% ট্যাক্স কাটলে কত আসে, 1 লাখ 10। কেন? প্লাস দশ এখানে কি দুই হাজার লাখ বিশ হাজার এখানে কি 2 লাখ 20 হাজার টাকা ছিল নাকি? ভাই অঙ্কে দেখে নেন। ভাই, দুই আমি তো লাখ দুই বিশ লাখ বিশ হাজার টাকা হাজার দেওয়া। জি জি। ওকে, তাহলে ভাই, এখানেও তো ঠিক করতে হবে না, এই যে অ্যানুয়াল পেমেন্টের 2টা নাম্বার করে। ভাই উপরে অ্যানুয়াল পেমেন্ট, ওইখানেও তাই লিজ ইনস্টলমেন্ট 2 লাখ 20 হবে তাইলে। বা আপনি কি 5 নাম্বার বছরটা বুঝাইছেন? হ্যাঁ, এই 5 নাম্বারের মানে বছরটা কি বুঝানো হয়েছে? না বোঝাইনি, বোঝাবো। আচ্ছা। আচ্ছা, এবার তাহলে এটুকু বুঝতে পারছি আমরা। তাহলে 0 বছরটাকে আমরা বুঝতে পারলাম। জি ভাইয়া। এবার আসেন জি 1 থেকে 4। এবার 1 থেকে এখানে অ্যানুয়াল পেমেন্টটা ওই একই, কত, 2 লাখ 20 হাজার বসালাম। এবার এই 2 লাখ 20 হাজার উপরে এবার কিন্তু আমাকে ট্যাক্স রেটটা দিতে হবে, কত পার্সেন্ট আছে, আপনাকে 50%। তাহলে 50% ট্যাক্স দিলে আমাকে কত আসতেছে, 1 লাখ 10 হাজার, সেটা বসালাম। এবার 2 - 3, 2 আছে, 2 লাখ 20, সেখান থেকে 1 লাখ 10 মাইনাস করলে 1 লাখ 10 হাজার, ওটা গেল। 5 নম্বর কলামটা একটু ভালো করে বুঝেন। এইখানে পিবি ফ্যাক্টর, এইখানে কি পিবি ফ্যাক্টর, এই পিবি ফ্যাক্টরটা আমরা কিভাবে পেলাম, 3.387 কিভাবে পেলাম, এটা একটু মাথায় রাখবেন। এই পিবি ফ্যাক্টর বের করতে হলে আপনাকে পার্চেজ অপশনে যেতে হবে, মানে গতদিন যে অপশনটা করছিলাম, পার্চেজ অপশনের স্টেপ 6-এ যেতে হবে। আমি এখানে যে আসলাম, এটা পার্চেজ অপশন স্টেপ 6। দেখেন এখানে লাস্ট 8 নম্বর একটা কলাম নাম ছিল পিবি ফ্যাক্টর, দেখছেন? জি ভাইয়া, জি। প্রথম 4টা বছর তো যোগ করে দিতে হবে। পিভি ফ্যাক্টর কিন্তু আমরা কি করছি, এখানে প্রত্যেকটা বছরের জন্য আলাদা আলাদা বের করছি। তো থিমটা যেহেতু ওইখানে 1 থেকে 4 আমরা একসাথে করতেছি, তার মানে 1 থেকে 4 পর্যন্ত আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। 0 বছর এবং 5 এই দুটা কিন্তু রাখা যাবে না। 1 থেকে কত পর্যন্ত যোগ করতে হবে বলুন তো, 4 পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত আমাকে ওটা যোগ করে নিতে হবে, কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাই। এই 4টা মান ইয়ার যোগ তো করে আমরা এক যেটা, থেকে চার পর্যন্ত কি নিচ্ছি? হ্যাঁ, এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত নিচ্ছি, সেজন্য 1 থেকে 4 পর্যন্ত যোগ করলাম, করে এর সাথে এটা গুণ করে দিলাম। তাহলে 1 থেকে 4 এই 2 নম্বর রোটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। এবার আসেন
5 নম্বর বছর। দেখেন পঞ্চম বছর এসে অ্যানুয়াল পেমেন্টের এখানে ঘরটা ফাঁকা রাখা হচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভাই ওইখানে 2,20,000 প্রথম 0 বছরে, এখানে দিলেন 4 বছরের জন্য, 1 থেকে 4 বছর না 2,20,000, তাহলে পঞ্চম নম্বর ঘরটা ফাঁকা কেন? আমি গতদিন একটা উদাহরণ দিছিলাম, যারা ছিলেন তারা তো অনেকে জানেন অনেকে জানেন না, মনে আছে হয়তো। অ্যানুয়াল পেমেন্ট মানে বলছিলাম ঘর ভাড়া, মানে আমরা ঘর ভাড়ার সাথে তুলনা করছিলাম। যেমন সিম্পল, আমরা যদি কখনো কোনো ভাড়া বাসায় উঠি বা ভাড়া বাসা থাকি, তখন যখন যে মাসে উঠি সে মাসে আগে আমাকে কি করতে হয় বলুন তো? অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে করতে উঠি। হয়। অ্যাডভান্স করতে হয়, এই অ্যাডভান্স জন্য দিতে হয়। সেটা করছে। হ্যাঁ, অ্যাডভান্স দিই। আর যখন আমি যে মাসে নেমে যাই সেই মাসে কি আমাকে ভাড়া দেওয়া লাগে? না। না। না ভাই, ওই অ্যাডভান্সটা ওই মাসের হয়ে কেটে যায়। কেটে যায়, গুড। তাই জিরো মানে হচ্ছে অ্যাডভান্স, কারণ এখানে অঙ্ক তো বিগিনিং, বিগিনিং মানে তো অ্যাডভান্স, তাই না? তাহলে আপনি 0 বছর এখান থেকে কিন্তু একবার দিচ্ছেন, অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, আর এখানে দিচ্ছেন 4 বার, তার মানে কিন্তু 4 আর 1 5 বার দেওয়া হয়ে গেছে। আপনি যদি লাস্ট বছরে আবার একটা ভাড়া দেন তাহলে আপনাকে ভাড়া একটা বেশি হয়ে যাবে না? এই জন্যই কিন্তু লাস্ট বছরে আপনাকে ভাড়াটা দেওয়া হয় নাই। জিনিসটা বুঝতে পারছেন লাস্ট বছরে কেন অ্যানুয়াল পেমেন্ট আসে নাই? জি। জি ভাইয়া। এবার আসেন ট্যাক্স সেভিং। তো ট্যাক্স তো আমি তো দেখেন এখানে 3 নম্বর কলাম ট্যাক্স, ট্যাক্সটা আমরা তো 0 বছরে দিই নাই, তার মানে এখানেও আমাকে দিতে হবে। এখন নর্মালি ট্যাক্সটা আমরা 2 নম্বর যে মানটা সেই, কিন্তু এখানে 5 নম্বর কলামে 2 নম্বরে কিন্তু কোনো মান নাই। এই জন্য আমরা এর আগের বছরের যে ট্যাক্স সেই ট্যাক্সটা হুবহু আমাকে ধরে দিতে হবে, মানে 2 নম্বর 1 থেকে 4-এর মধ্যে যে ট্যাক্সের যে মানটা ছিল 1,10,000, সবসময় এখানে যে মানটা হবে সেই মানটাই নিচে আমাকে বসায় দিতে হবে। আবার এখানে কিন্তু যে অ্যানুয়াল পেমেন্ট নাই তার জন্য আমি ট্যাক্স দেবো না তা কিন্তু না, ট্যাক্স হলে আগে যেটা ছিল সেটাই হুবহু ধরে বসায় দিতে হবে। এবার 4 নম্বর কলামে আছে 2 - 3। দেখেন 2-এর কলামে কিন্তু কোনো মান নাই, ফাঁকা। আর 3-এর কলামে মান আছে কত? 1,10,000। তাহলে 3-এর কলামের আগে একটা মাইনাস চিহ্ন আছে, কারণ 2 - 3, তাহলে 3-এর আগে মাইনাস চিহ্ন, এই জন্য এই 1,10,000 টাকা মাইনাস ফিগারে হয়ে গেছে। আর পিবি ফ্যাক্টর, এটা হলো পঞ্চম বছরে যে পিবি ফ্যাক্টর ইন্ডিভিজুয়াল, যেটা পঞ্চম বছরে সেই পিবি ফ্যাক্টর আমরা বসালাম। এবার এর সাথে এটা গুণ করে যেটা হবে সেটা আমরা এখানে বসাই দিলাম। দিয়ে এবার এটা তো মাইনাস, কারণ যেহেতু এখানে মাইনাস মান আছে এর সাথে গুণ করলে মাইনাস হয়ে যাবে। তো উপরের দুটো প্লাস আর এটা মাইনাস, সবগুলো করে নিচে নাম দেবে টোটাল পিবি অফ এনসিও। ভাই লাস্টেরটা মাইনাস হলো যেন কেন? ওইখানে লেখা আছে না 2 - 3 লেখা আছে না? ও, ওইটা এটা দেখাই দিছেন তাই। হ্যাঁ, 2 - 3, তাহলে দুয়ে তো কিছু নাই, তাহলে 3-এর আগের চিহ্নটা কি মাইনাস না? তাহলে ওই মানটা 3-এর ক্ষেত্রে যে মান সেটা মাইনাস হিসেবে বসে যাবে, যেহেতু 2 নম্বরে কোনো মান ও। নাই। হুম হুম। এই হচ্ছে আমার অঙ্কর বিগিনিং এর ফরম্যাট। বিগিনিং বললে কিন্তু লিজ অপশনের ক্ষেত্রে এই ফরম্যাট সব সময় বিগিনিং বললে। আর গতদিন তো পার্সেপশনের থিমটা দেখেছিলাম। বিগিনিং বললে কিন্তু আবার বলছি লিজ অপশন কিন্তু এই ছকটা এইভাবেই করতে হবে সবসময়, বিগিনিং বললে সবসময় এই ফরম্যাটে করতে হবে, শুধু তথ্যটা চেঞ্জ হতে পারে কিন্তু নিয়মটা সবসময় একই রকম। এখন বলেন এই বিগিনিং এর ক্ষেত্রে লিজ অপশনের ক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা কারোর? বিগিনিং বললে এন্ডিং ঝামেলা হলে তো নেই একবারে ভাই। হয়ে যেত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লিজ অপশনটা তো আমি বুঝলাম, কিন্তু পার্সেল অপশনটা তো আমরা গত ক্লাসে ছিলাম না। হুম। অপশনে ছিলেন না, এটা ঠিক আছে, হয়তো আবার একটা সামনে, এটা তো একটা অঙ্ক হয়েছে, পরে আরেকটা অঙ্ক যখন করবো তখন আপনাকে দেখতে হবে সেটাই। আমার একটা দেরি করবো। আর আপনারা একটু ইয়ে করেন, আপনারা একটু দেখলে অনেকে বুঝতে পারবেন। আপনি কি এন্ডিং এর নেমেছিলেন? এন্ডিং আর বিগিনিং খুব বেশি পার্থক্য না। এ আমরা তো এন্ডিং করছি, বিগিনিং করিনি। আচ্ছা, তাহলে এটা স্ক্রিনশট দেওয়া হয়েছে, এই নাম্বারটা, এটা কি স্ক্রিনশট দিয়েছেন? জি ভাইয়া। আপনারা যারা ছিলেন না তারা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে বাসা একটু দেখেন, ট্রাই করেন, খুব বেশি সমস্যা না। দেখলে বুঝতে পারবেন, আচ্ছা ভাই, তারপরে ট্রাই যদি করেন না, আর ওই মেম্বার একটু জানা রেখেন ক্লাস শেষে। এই ক্লাসের একটু লিখে। এটা একটু বাসায় নিজেরা একটু ট্রাই করেন, দেখা গেলো নেক্সট দিন আমি যখন অঙ্কটা করবো তখন আমাকে প্রথমে একটু বলেন ভাই এখানে এটা কেন ঝামেলা হইলো, এটা একটু বললে হুম আমি হুম। তাহলে বুঝতে পারবো। আহ, স্ক্রিনশট দিছেন এটা? ইসে, দাঁড়ান ভাই একটু বুঝে নি এই ভাই, লিজের মতো এইটাও তো মনে হয় সেম সেম একই রকমই, তাই না? একই নিয়মের ওই জিরো ছয় দিয়ে শুরু আর পারসেপশনাল 5 লিডারশিপ পর্যন্ত ছয় নেবে। একই রকম, এটা আপনারা বাসায় একটু দেখেন, দেখে তারপরে নেক্সট দিন আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এটাই ভালো হয়। এই যে 3 4 5, এটা কোনো পরিবর্তন নেই, 3 4 5 যা আছে তাই। আচ্ছা। স্টেপ 2 তে এটা, এখানে একটু পরিবর্তন আছে, একটু দেখেন, এগুলো দেখবেন, দেখে বাসায় মান যেটা করছেন। আপনারা যারা এন্ডিং পারেন তাহলে বিগিনিং ও কোনো সমস্যা হওয়ার কথা না, জাস্ট একটু পরিবর্তন, সে পরিবর্তনটা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে নেক্সট দিন জানাবেন। ও, ওকে। ভাই আমরা আমরা কি লিভ নিবো তাহলে?
হ্যাঁ, আপাতত আজকে লিভ নিতে পারেন, আজকে আর এখানে করাচ্ছি না। আচ্ছা। পানি খাও। সবাই পেমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখেন। ওকে। স্যার এখন কি তাহলে সময় আছে লিঙ্কের? আছে, 2-5 মিনিট আছে, কেন? ও তাইলে আমরা যারা আর কি পাই নাই ওইটাই একটু বুঝাইতে নেই আর কি। ওটা এখন না, ওটা বললাম না, আগে আপনি বাসা দেখবেন, দেখে দরকার আমি আপনাকে পরের দিন ক্লাসের 5 মিনিট আপনাকে জন্য ব্যয় করবো, সমস্যা নেই। কিন্তু আচ্ছা আপনাকে ঠিক আছে। বাসা দেখেন, ঠিক আছে? আগে বাসা দেখেন, আপনাকে জন্য আমি 5-10 মিনিট অবশ্যই দিব, কিন্তু আগে বাসায় নিজে ট্রাই করেন। কারণ আগে নিজে ট্রাই করে দেখেন যে কোন কলামটা আমি বুঝতেছি না, দেন তাহলে সব থেকে বেটার হবে। আমি বুঝালে তো বুঝাবোই, সমস্যা নেই, কিন্তু একটু বাসায় একটু দেখে নেন। আচ্ছা।